আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করবার জন্য আমি কোনো রকম ফাউন্ডেশন, বিবি ক্রিম, সিসি ক্রিম, প্রাইমার, ব্লাশ কিচ্ছু কিন্তু ইউজ করিনি। তো মাত্র কয়েকটা প্রোডাক্ট দিয়েই আমি এই লুকটা কমপ্লিট করেছি। ভীষণই মিনিমাল প্রোডাক্ট, তাই আজকের ভিডিওটা টিনেজারদের জন্য ভীষণই স্পেশাল হতে চলেছে। যারা খুব মিনিমাল প্রোডাক্ট দিয়ে মেকআপ করবে ভাবছো, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। তাই ভিডিওটা শুরু করার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবার ফার্স্টে আমি লেন্সটা পরে নিচ্ছি। আমি কিন্তু এর আগে ফেস ওয়াশ করে নিয়েছি, তোমরাও কিন্তু ফেসটা ক্লিন করে নেবে। অবশ্যই ফেস ওয়াশ বা ওয়াইপস দিয়েও কিন্তু তোমরা ক্লিন করতে পারো। সবার ফার্স্টে আমি টোনার অ্যাপ্লাই করবো, আর আজকে আমি টোনারের জন্য তোমাদের দুটো অপশান দিচ্ছি। একটা হচ্ছে ডাবার গোলাবারি রোজ ওয়াটার, আর একটা হচ্ছে ব্লু হেভেনের রোজ ওয়াটার। দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, দুটোই একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আমি ব্লু হেভেনেরটা কিন্তু অ্যাপ্লাই করছি। এটা যেহেতু স্প্রে বটলে আসে, তো অ্যাপ্লাই করতেও আমাদের অনেক সুবিধা হয়। টোনার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করা উচিত, এতে আমাদের স্কিনটা অনেকক্ষণ হাইড্রেট থাকে। তোমাদের কাছে যদি অন্য কোনো টোনার থাকে সেটাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো টোনারটা স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আর আজকে আমি ময়শ্চারাইজারের জন্য এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এটা আমি লোকাল শপ থেকে নিয়েছিলাম। তোমরা জয়ের যে ময়শ্চারাইজারটা আছে 10 রুপিজে পাওয়া যায়, এই ময়শ্চারাইজারটাও কিন্তু 10 রুপিজেই। তো তোমরা এটা কিন্তু ইউজ করতে পারো বা জয়েরটাও ইউজ করতে পারো। ভীষণই ভালো, আমাদের স্কিনকে অনেকক্ষণ কিন্তু এটা ময়শ্চারাইজ রাখে। আর প্রাইসটা তো বললামই, মাত্র 10 টাকা, তো ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে। আর যদি তোমাদের বাড়িতে কোনো ময়শ্চারাইজার অ্যাভেলেবেল থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো, যেটা তোমরা রেগুলার বেসিসে ইউজ করো। বাট ময়শ্চারাইজার কিন্তু একদমই স্কিপ করবে না। তো আমি ময়শ্চারাইজারটা ভালো করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার চলো প্রাইমার অ্যাপ্লাই করব। আর আজকে আমি প্রাইমারের জন্য অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল। তোমরা হয়তো অনেকেই জানো যে অ্যালোভেরা জেলটা আমাদের স্কিনে খুব সুন্দর একটা বেস ক্রিয়েট করে। আর এটা অ্যাপ্লাই করার ফলে আমাদের যে পোর্সগুলো থাকে সেগুলো মিনিমাইজ হয়ে যায়। তো এটা কিন্তু আজকে আমি অ্যাজ আ প্রাইমার অ্যাপ্লাই করছি। আর তোমরা যদি রিজনেবল প্রাইসের মধ্যে কোনো প্রাইমার অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা ইনসাইডের প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো, ওটাও কিন্তু ভীষণ ভালো। ওটা 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। কিন্তু আজকে যেহেতু আমি একদম লো বাজেটে আর যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই সব প্রোডাক্ট দিয়ে মেকআপটা দেখাচ্ছি, তো আমি আজকে প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেলটাই কিন্তু অ্যাপ্লাই করলাম। তোমরা এটা দিয়েও অবশ্যই কাজ চালিয়ে নিতে পারো। এরপর আমি মেকআপটা করার জন্য আজকে একটাই কম্প্যাক্ট পাউডার ইউজ করব। আমি এখানে নিয়েছি ফিটমির কম্প্যাক্ট পাউডার, যেটা অলরেডি ভেঙে গেছে তোমরা দেখতে পাচ্ছ, কারণ এটা আমি প্রচণ্ড পরিমাণে ইউজ করেছি। বাট তোমাদের কাছে যদি অন্য কোনো কম্প্যাক্ট পাউডার অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা সেটাও কিন্তু ইউজ করতে পারো। কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো এইভাবেই তোমাদের ইউজ করতে হবে, তাহলেই মেকআপটা লং লাস্টিং হবে। আমরা কিন্তু কম্প্যাক্ট পাউডার সবসময় ব্রাশ বা পাফ দিয়ে ইউজ করি, বাট আজকে কম্প্যাক্ট পাউডারটা আমি ইউজ করব বিউটি ব্লেন্ডার দিয়ে। আর অবশ্যই কিন্তু বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নিতে হবে। শুকনো বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে না। আর আমি কিন্তু এই বিউটি ব্লেন্ডারটা কোনো প্রফেশনাল বিউটি ব্লেন্ডার ইউজ করছি না। আমাদের লোকাল শপ থেকে মাত্র 30 টাকা দিয়ে এই বিউটি ব্লেন্ডারটা কিনেছি। কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, খারাপ একদমই বলা চলে না, ভীষণই ভালো, খুব সফট বিউটি ব্লেন্ডারটা। তো দেখো আমি ভিজিয়ে নিয়ে কম্প্যাক্টটা নিচ্ছি অল্প অল্প করে, আর আমার ফেসে এইভাবে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করছি। আর খুব সুন্দর একটা কভারেজ দেখো ফুল ফেসে কিন্তু দিয়ে দিয়েছে। আবারও বলে দিচ্ছি বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই ভিজিয়ে ইউজ করতে হবে। এরপর আমি ফেসে অ্যাপ্লাই করব মেকআপ ফিক্সার। তার জন্য আমি এখানে ব্লু হেভেনের একটা মেকআপ ফিক্সার নিয়েছি। এটাও 100 থেকে 120 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। মেকআপ ফিক্সারটা আমাদের স্কিনে অ্যাবজর্ব হওয়ার পরে মেকআপটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করব। আর ব্লাশের জন্য আমি এখানে একটা লিপস্টিক নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে এরকম নিউড বা কোনো পিঙ্ক টাইপের শেডের লিপস্টিক থাকলে তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো। বাট যদি লিকুইড লিপস্টিক ইউজ করো তাহলে কিন্তু সেটা সাথে সাথে ব্লেন্ড করবে। আমি যেহেতু এখানে ক্রিমি লিপস্টিক ইউজ করছি, তো আমার ব্লেন্ড করতে খুব একটা প্রবলেম হচ্ছে না। তোমাদের কাছে যদি কোনো ব্লাশ অ্যাভেলেবেল না থাকে তোমরা আরামসে চোখ বন্ধ করে এই স্টেপটা কিন্তু ফলো করতে পারো। লিপস্টিক দিয়ে খুব সুন্দর ব্লাশারের কাজ হয়ে যায়। আর আমার মনে হয় এটা অনেকেই কিন্তু ফলো করে। তো আমি কিন্তু মাঝে মাঝে এটা করে থাকি। তো যাই হোক, ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আইশ্যাডোর জন্য সেম একটা নিউড কালারের লিপস্টিক নিয়ে নিয়েছি। আইলিডে একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে আঙুলের সাহায্যে ব্লেন্ড করছি। আমি কিন্তু কোনো ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি না। আর আজকে কিন্তু আমি কোনো রকম আইশ্যাডো অ্যাপ্লাই করিনি, লিপস্টিকটা দিয়ে আমার ফুল আই মেকআপটা করব। তো এই চোখেও আমি সেমভাবে আমার আঙুলের সাহায্যে পুরো আইলিডটার পরে ব্লেন্ড করে নিচ্ছি। আর অন্য কোনো শেড কিন্তু আজকে আমি অ্যাপ্লাই করব না, এরকম ন্যাচারালি রাখবো আই মেকআপটা। এবার আমি কাজল অ্যাপ্লাই করছি। আমি এখানে এলিট টিনের কাজল নিয়েছি। এটা 100 টাকার থেকে অনেক কম প্রাইসে তোমরা পেয়ে যাবে। এবার আমি কাজলটা আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। একটু ডার্ক করে অ্যাপ্লাই করব যেহেতু আমি কাজলটা স্মাচ করব। এই আই লুকটা কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে, আর এখন ভীষণই ট্রেন্ডিং এই লুকটা। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই ক্রিয়েট করতে পারো, আর ভীষণই ইজিভাবে তোমরা এটা করতে পারবে।
এরপর আমি একটা ব্রাশের সাহায্যে আমার কাজলটা হালকা করে স্মাচ করে নিয়েছি। তোমরা চাইলে একটু বেশি করেও কিন্তু স্মাচ করতে পারো। এরপর আমি আমার আইব্রোটাকে ফিল করছি একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে। তোমরা চাইলে কোনো আইব্রো পেন্সিল বা আইব্রো পাউডারও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর মাস্কারা অ্যাপ্লাই করছি আমি এখানে সুইস বিউটির। তোমরা চাইলে ব্লু হেভেনের মাস্কারাটাও ইউজ করতে পারো, ওটারও ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো 2-3 কোট আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। আইল্যাশ আমি কিন্তু অ্যাপ্লাই খুব একটা করি না। যদি ন্যাচারালি আইসটা রাখতে চাও তাহলে 2-3 কোট মাস্কারা অ্যাপ্লাই করলেই খুব সুন্দর একটা আইল্যাশে ভলিউম চলে আসবে। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। তার জন্য আমি এখানে ইউজ করছি মিয়নের একটা হাইলাইটার প্যালেট। এর মধ্যে অনেকগুলো শেড আছে, তো তোমরা যদি একটা হাইলাইটার প্যালেট কিনতে চাও মিয়নেরটা ট্রাই করতে পারো। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর প্রাইসটাও কিন্তু ভীষণই রিজনেবল। তো আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইটারটা অ্যাপ্লাই করছি আর আইব্রোর এই নিচটাই আর আইলিডের এই ওপরটায় অ্যাপ্লাই করছি। তোমরাও কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে নেবে একটা ছোট্ট ব্রাশের সাহায্যে, অথবা তোমরা হাত দিয়ে কমফোর্টেবল হলে সেটাও করতে পারো। এবার আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করার আগে একটা সুইস বিউটির লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। এবার আমি অ্যাপ্লাই করব লিপস্টিক। আর লিপস্টিকের জন্য আমি এখানে যে ব্র্যান্ডটা ইউজ করেছি এটা আমি লোকাল শপ থেকে নিয়েছিলাম, তো এটার লিঙ্ক কিন্তু আমি দিতে পারবো না, বাট শেডটা খুবই সুন্দর। তো দেখো লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়ে আমার লুকটা কিন্তু আমি এখানেই কমপ্লিট করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই তোমাদের মতামত জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর এরপর থেকে কিন্তু দুর্গাপুজোর মেকআপ সিরিজ শুরু হতে চলেছে, তো তোমাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।